This program is sponsored by Orient Pest Solutions Private Limited, Pest are smart, we are smarter. Co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. মাঝেরহাট ওভারব্রিজ মেরামতির জন্য 40 ঘন্টা রেল পরিষেবা বন্ধ থাকবে শিয়ালদা দক্ষিণ শাখার মাঝেরহাট কলকাতা লাইনে। এর ফলে চূড়ান্ত দুর্ভোগ পড়তে চলেছেন যাত্রীরা। শুক্রবার সকালে চেতলা 82 নম্বর ওয়ার্ড থেকে ফিরাদ হাকিমের সমর্থকরা একটি মিছিল বের করে। উপনির্বাচনের আগে এই অঞ্চলে প্রচার ছড়ায়। चेतला साइडिंग के बासिंदा यहाँ 82 नंबर वार्ड के हैं। हम लोग बबीदा के समर्थन में आज यहाँ पे जो वोटिंग होने वाली है 6 जनवरी को 3 नंबर बटन में दबा के फिर से बबीदा को हम लोग के सबसे सुख दुख के साथी जो हमेशा हम लोग के साथ रहते हैं, हमारे हर घर के परिवार के हर सदस्य के तरह है, उनके समर्थन में आज हम यहाँ आए हुए हैं और सभी से अपील करते हैं। और हम लोग ये भी जानते हैं कि विरोधी लोग भी बॉबी हाकिम को 6 जनवरी को 3 नंबर बटन दबा के भारी मतों से विजयी बनाएंगे। दीदी আপনি কোথা থেকে আসছেন? আমি এই ওয়ার্ডেরই। আচ্ছা, তাহলে আজকে যে সমর্থনটা চলছে ববি হাকিমের সমর্থনটা, এই ব্যাপারে কি বক্তব্য রাখছেন? আমি চাই দাদা বিপুল ভোটে জিতুক, প্রচুর মানুষের কাজ করুক, আরো কাছে চলে যাক মানুষের, এটাই আমরা চাই। কি মনে হচ্ছে যে ভারী পরিমাণে ভোটে জেতার কোনো আশঙ্কা মানে আশা আছে? প্রচুর আশা আছে, দাদা তো প্রচুর কাজ করেছে, কোনো নিঃসন্দেহে সবার কাছে চলে গেছে। মনের মানুষ উনি, মাটির মানুষ, মনের মানুষ। আরো চাই যেন মানুষের কাছে চলে যেতে পারে কাছে। খোলা বাজারে ধানের কারবারিদের উপরে পুলিশ চড়াও হওয়ায় আগামী 15 দিন ধান কেনা বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ধান ব্যবসায়ী, আড়তদার ও ফরেরেরা। বৃহস্পতিবার বাঁকুড়ার পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতি সভায় এই প্রস্তাব গ্রহণ করা হলো। ফিরাদ হাকিমকে সমর্থন জানিয়ে শুক্রবার চেতলা অগ্রণী ক্লাব থেকে 82 নম্বর ওয়ার্ড ও আলিপুর হয়ে নগর উন্নয়ন মন্ত্রীর বাড়িতে গিয়ে এই মিছিল শেষ হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন গোটা হাকিম পরিবার, বন্ধুরা ও আত্মীয় স্বজনরা। আজকে আমরা পেয়ে গেছি ফিরাদ হাকিমের গোটা ফ্যামিলিকে। তাদের কাছ থেকে জেনে নিই যে আজকে ববিদার সমর্থনে যে পুরো চেতলা বাসিন্দারা দাঁড়িয়ে পড়েছেন, ওদের কি বক্তব্য, কেমন লাগছে ওদের। প্রথমে প্রিয়দর্শিনী, তোমার কাছে জানতে চাইছি যে আজকে দেখছো বাবার সমর্থনে এত লোকরা দাঁড়িয়ে আছে, কেমন লাগছে আর তুমি কি আশা করছো? খুব ভালো লাগছে, বাবার গর্বে আমরা গর্বিত। বাবা এখান থেকে 2000-এ প্রথমবার যখন কাউন্সিলর হয়েছিল তখন আমি খুব ছোট ছিলাম, এখানকার ভোটার তখন ছিলাম না, কারণ 18 বছর হয়নি। তখন আমরা বাবার সাথে কিন্তু গিয়ে ক্যাম্পেইন করেছি, ডোর টু ডোর করেছি, হেঁটেছি মিটিংয়ে। আর আজকে মাঝখানে যেহেতু বাবা কাউন্সিলর ছিল না তখনও আমরা ছিলাম, কিন্তু আজকে খুব ভালো লাগছে আবার বাবার জন্য নিজেদের পাড়ায় হেঁটে। আর আমি আজকে পেয়ে গেছো না স্ত্রীকেও, ওনার কাছে একটাই লাইন জানতে চাইবো যে প্রত্যেকটা ইন্টারভিউতে ববিদা বলেছেন যে আমার স্ত্রী আমার সঙ্গে দাঁড়িয়েছে প্রত্যেকটা সুখ দুঃখে বা প্রত্যেকটা পদক্ষেপ। তো আজকে যে এত বড় মিছিল বের করেছেন তার মধ্যে আপনারাও সবাই ইনভলভ হয়েছেন, কেমন লাগছে যে আবার ববিদার সেই কাউন্সিলর ভোটের জন্য আজকে ক্যাম্পেনিং করছে? এক্ষুনি আমার মেয়ে বলল 2000 সাল থেকে উনি কাউন্সিলর, 3rd টাইম হয়ে গেছে, এটা 4th টাইম বাই ইলেকশন হচ্ছে। মানে প্রতিবার যেমন জনসংখ্যা, মানে প্রথমে যদি সমুদ্র থাকে এখন মানে মহাসাগর হয়ে গেছে। এই জনপ্লাবন দেখে আমি অভিভূত যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আদর্শে এই দীক্ষিত এই যে আমাদের সরকার এত সুন্দর কাজ করেছে, তার মানে প্রতিচ্ছবি আজ আমরা দেখতে পাচ্ছি। আর উনি সামনে আছেন, ওনার ফ্যামিলি, পরিবার, আমার সমস্ত তৃণমূল মানেই আমাদের সমস্ত পরিবার, আমরা সবাই পিছনে আছি। আর 6 তারিখে ভোট, 9 তারিখে তার রেজাল্টের অপেক্ষায় আছি যে রেজাল্টটা একটা ইতিহাস তৈরি করবে। এই যে ভারতীয় জনতা পার্টি একদম দাঁড়িয়ে আছে আগেইনস্টে, যে ববিদার মানে কমপ্লিটলি অপোজিশন দাঁড়িয়ে আছে, তো তাদেরকে নিয়ে কোনো কিছু মানে ভয় আশা আছে কি ওরা জিতবে না, ববিদার সমর্থনটা বেশি সাপোর্টিভ হবে? আমাদের তৃণমূলের প্রতিটি মানুষ জানে যে উনি জামানত বাজেয়াপ্তই হবেন, এটাই 9 তারিখে মানুষ দেখবে। দিদি আপনাকে আমরা পেয়ে গেছি, ইউজুয়ালি সব অকেশনসে পাই, কিন্তু আজকে যে সমর্থনে আপনি হয়ে দাঁড়িয়েছেন, একটু কিছু বক্তব্য যদি আমাদের 24 আওয়ার্স দর্শক বন্ধুকে। আমি আমার বক্তব্য কি বলবো, আমি তো দাদাকে সাপোর্ট করবই, তবে শুরু থেকে দেখেছি দাদা চেতলাবাসীর জন্য প্রথম সেবা শুরু করেছেন, তারপরে এগিয়েছে সেটা আমাদের বেঙ্গলের জন্য শুরু করেছেন মন্ত্রী হয়ে। আর আজকে মহানাগরিক সমস্ত কলকাতা তাকিয়ে আছে তার দিকে যে আমাদের কলকাতার একটা কিছু উন্নতি হবেই, মানে হচ্ছে এবং আরও অনেক বেশি হবে। আর আমার বিশ্বাস, মানে আশা করছি না এটা, আমি বিশ্বাস করি যে চেতলার লোকেরা দাদাকে এত ভোট দেবে যা বোধহয় কখনো কেউ পায়নি। ঘূর্ণিঝড় পেটি তোলপাড় করেছিল তন্দ্র উড়িষ্যাকে, এবার আসছে পাবুক। আন্দামান নিকোবর উড়িষ্যার দিকে রাজ্যের 7 জেলাকে সতর্ক করা হয়েছে।
শুক্রবার সকালে চেতলা অগ্রণী ক্লাব থেকে শুরু হয় একটি মিছিল। সেই মিছিলে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তাদের উৎসাহটা বদলান 82 নম্বর ওয়ার্ডের মেয়র ফিরহাদ হাকিম। এই মিছিলে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, ডেপুটি মেয়র অতীন ঘোষ। আসলে কিছু মানুষ আছে, বিশেষ করে আমাদের আগে যিনি মেয়র ছিলেন বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে, তারা সবসময় হাইকোর্টে যায় এবং তারপর সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ে। এর আগেও পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে কেস করেছিল রাজ্য সরকারের এগেনস্টে, মুখ থুবড়ে পড়েছে। এর আগে সিঙ্গুরের কেস হয়েছিল, সেখানেও সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, সেখানেও মুখ থুবড়ে পড়েছে। আর এখনও দেখলাম যে পদ্ধতি, আসলে বিলকিস তো একজন সামান্য কাউন্সিলর, বিকাশ ভট্টাচার্য উনি আইন টাইন জানেন না, তাই সব ব্যাপারে বিদ্রোহ আর আইন শেখার মধ্যে তফাৎ আছে। সুতরাং এইরকমভাবে যদি আমাদের বিরোধীরা হয় যে হাইকোর্টেরও সময় নষ্ট করেন, মানুষেরও সময় নষ্ট করেন, আর সব জায়গায় যেন এটা আননেসেসারি বিদ্রোহ। আসলে এনারা আইন টাইন জানেন না, সব ব্যাপারে রাজ্য সরকারকে নিচু দেখানোর জন্য ভোটে যান, কিন্তু তাকে দিন, কিন্তু নিজের ভোট দিন। তার কারণ আসামে যেভাবে এনআরসি করে মানুষকে নাগরিক অধিকার থেকে তাড়াচ্ছে, বিশেষ করে ওখানে বাঙালিদের নাগরিক অধিকার থেকে তাড়াচ্ছে, বিহারিদের, নেপালিদের তাড়াচ্ছে, আসাম বাঙালি করছে। সেই জন্য এখানে বাংলায় আমরা সবাই গণতন্ত্রে নাগরিক অধিকার নিয়ে রয়েছি, সেই নাগরিক অধিকার প্রয়োগ করুন, নিজের ভোট নিজের যাকে ইচ্ছে তাকে চলুন। সুজিতদা, আজকে যে সমর্থনে সবাই দাঁড়িয়ে আছে ববিদা, সামনে ইলেকশন, তো এর ব্যাপারে কি বলার? এখানে কোনো বলার অপেক্ষা রাখে না, সকাল থেকে মানুষের ঢল নেমেছে এবং যে মিছিলটা আজকে হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ যেভাবে দুহাত বাড়িয়ে ববিকে আশীর্বাদ করেছে, এটাই ববির প্রাপ্য। তার কারণ ববি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কাজ করেছে, আর ববি যার নেতৃত্বে কাজ করে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং ববির এই যে সারা বছর মানুষের সঙ্গে যে মেলামেশা, যোগাযোগ, কাজ, সেই কাজকেই ববিকে এগিয়ে নিয়ে যাবে এবং ববি ভীষণ ভালো ভোটে জিতবে। আচ্ছা, ভারতীয় জনতা পার্টি যে একদম সামনে আগেনস্টে দাঁড়িয়ে আছে, এই ব্যাপারে কি বলেন? ভারতীয় জনতা পার্টির কোনো সিন নেই, এখানে নেই। আপনি দেখে নেবেন নির্বাচনের পর, ভোট করে দেখবেন। ও মুখে কেউ ভুলভাল কথা বললো, ওগুলো মানুষ মনে করে না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কিছু নেই। শুক্রবার সকালে চেতলা অগ্রণী ক্লাব থেকে বের হওয়া মিছিলে 82 নম্বর ওয়ার্ডের মেয়র ফিরহাদ হাকিমকে সমর্থন করার জন্য মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক ইয়াসির হায়দার, 74 নম্বর ওয়ার্ডের পৌরমাতা দেবলীনা বিশ্বাস এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ইয়াসির। আজকে যে মহা র্যালি শুরু হয়েছে ববিদার সমর্থনে, এর ব্যাপারে কি বলতে চাও? সব থেকে আগে আমি বলবো কি আমাদের 82 নম্বর ওয়ার্ডের প্রত্যেকজন এখানে রয়েছেন। আমাদের আমি বলবো পুরো কলকাতা শহর থেকে, পুরো জেলা থেকে আমাদের লোকরা এসছে। ববিদার প্রতি যে ভালোবাসা আছে, যে সম্মান আছে, আমি সবাইকে অনেক অভিনন্দন, ভালোবাসা জানাই। কি আপনারা এত একসাথে আমরা হেঁটেছি, পুরো চেতলায় হেঁটেছি, আর একসাথে এত সুন্দর মিছিল হয়েছে। আমি একটাই অনুরোধ করব আমাদের চেতলারবাসীরা যারা আছেন 82 নম্বর ওয়ার্ডের, কি আপনারা সকাল 6 তারিখ 3 নম্বর বোতামে আমাদের প্রার্থী, আমাদের মাননীয় আমাদের মন্ত্রী, আমাদের সবার প্রিয় দাদা ববি হাকিমকে 3 নম্বর ছাপে আপনারা ভোট দেবেন। আর আমরা বিপুল জয়তে ওনাকে দেখতে চাই। আর মার্জিন আমরা যে 12,000 করেছিলাম, আমরা ঈশ্বরের আল্লাহর দুয়ায় 12,000 রেকর্ডটা ভেঙে ওর থেকেও বড় করব, এটা আমরা কামনা করি। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে এখন দল অপোজিশনে দাঁড়িয়ে আছে ফিরহাদ হাকিমের আগেনস্টে, তো কি মনে হচ্ছে ওরা কি সাফল্য হবে তাদের প্রতিক্রিয়াতে, বা ববিদা কি বিজেপিকে হারাতে পারবে, বা তৃণমূল কংগ্রেস কি বিজেপিকে হারাতে পারবে ভোট? এখানে একটা কথা বলি, ববিদা চেতলার ছেলে, চেতলার ওনার জন্ম হয়েছে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা বাড়িতে উনি গেছেন। আর আমি শুনলাম কি বিজেপি তো বাইরে থেকে কাউকে একজনকে প্রার্থী যে চেতলায় দাঁড় করিয়েছেন। আমি যারা দাঁড়িয়েছেন ওনাদেরকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর একটাই কথা বলবো ববিদার জন্যে, কি ববিদা এমনি একটা মানুষ কি যে যখনই চাই তখনই আমরা ববিদাকে পাই, যখনই আমরা দরকার ববিদা সবসময় আমাদের সাথে। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ, ওনার আশীর্বাদ আমাদের সাথে সবসময় আছে। আর আমরা একটাই আছে কি ববিদা
তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ধন্যবাদ। শায়না, আজকে যে মিছিলটা যাচ্ছে, যে পুরো র্যালি বের করেছে, এটার ব্যাপারে কি বলা আছে, আর কত তুমি সমর্থন দাঁড়িয়েছে যে ববিদা এই ইলেকশনে জিতুক বলে? না, আজকে 6 তারিখের যে ইলেকশন 82 নম্বর ওয়ার্ডের, আজকে তার শেষ দিন, প্রচারের শেষ দিন শেষ হচ্ছে। এক মহা মিছিল নয়, মহা মিছিল। আজকে এখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের জনসমুদ্র তৈরি হয়েছে। এই পাড়ারই মানুষ শ্রী ফিরহাদ হাকিম, এই পাড়া থেকে উনি প্রাক্তন কাউন্সিলর, উনি আলিপুরের প্রাক্তন এমএলএ, এখন পোর্ট কেন্দ্রের এমএলএ। এখানে হাজার হাজার এলাকার মানুষই শুধু জনসমর্থন দেখাচ্ছেন না, মিছিলে হাঁটছেন। যারা হাঁটছেন না, আপনারা আশপাশে দেখতে পারবেন যে সকলে বাড়ি থেকে বেরিয়ে এসছে ওনাদের সমর্থন দেখানোর জন্য। তো এলাকার মানুষের সমর্থনটাই সব থেকে বড় কথা। শ্রী ফিরহাদ হাকিম বলেছেন যে আমার কিন্তু কম্পিটিশন আমার নিজের সাথে, আমার কিন্তু বিরোধীদের সাথে কম্পিটিশন নেই, কারণ এই বিরোধীদের কখনো দেখা যায় না। ভোট আসলে আসে, তারপর এদের আর পাওয়া যায় না। তো আমরা নিশ্চিত যে আগামী 6 তারিখ যে ভোট হবে, সেই ভোটে বিপুল ভোটে, রেকর্ড ভোটে শ্রী ফিরহাদ হাকিম জিতবেন। কারণ উনি শুধু কলকাতার মহানাগরিক নন, উনি কিন্তু আমাদের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী। উনি সেই ব্যক্তি যিনি ওনার বাড়ির সামনে এক পাঁচিলের এই ধারে মসজিদ আর এইদিকে চেতলা অগ্রণীর মতো দুর্গাপুজো করে এক নজির সৃষ্টি করেছেন বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি দেখানোর জন্য। দেবলীনাদি, আজকে আমি জানতে চাইছি যে এই যে মহা র্যালি শুরু হয়েছে, এটা তো লাস্ট দিন প্রচারে, এবার 6 তারিখে ভোট, তো কি আশা আছে, কিভাবে এক্সপেক্ট করছে যে কত পরিমাণে ভোটটা আসতে পারে ববিদার? আজকের এই র্যালিটা দেখেই তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছে যে মানুষের এক্সপেকটেশন যে ববিদা বিপুল ভোটে জয়যুক্ত হবে। পুরো চেতলার মানুষ আজকে এই মিছিলে সামিল ছিল, প্রত্যেকটা মানুষ আজকে এই মিছিলের পায়ে পায়ে পদধ্বনি তুলেছে যে ববিদাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব, কেননা তিনি সারা বছর 365 দিন চেতলার মানুষের জন্য কাজ করে, এই 82 ওয়ার্ডের মানুষের জন্য কাজ করে। তাই নিশ্চিত ববিদা বিপুল ভোটে এই এলাকা থেকে জয়যুক্ত হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি যে এখন রথযাত্রা ডাকছে বা বিজেপি যে অপোজিশন দাঁড়িয়ে আছে, তো এটা বিজেপি কি বিট করে এটা করতে পারবে? না না, কি ব্যাপার বলো তো, কিছু কিছু মানুষ একটু চিপ পাবলিসিটির জন্য একটু অ্যাডভার্টাইজমেন্টের দরকার মনে করে, তাই 365 দিন তাদেরকে দেখবে এলাকার মানুষের জন্য কাজ করতে দেখা যায় না। শীতকালে যেমন কিছু পাখি আছে বাইরের দেশ থেকে পরিযায়ী পাখি উড়ে আসে, তাই ওরা একটু মনে করলে এই সুযোগ ববিদার মতন একজন মানুষের সঙ্গে যদি কন্টেস্ট করে নিজের নামটা একটু ল্যামলাইটে আনতে পারে, তাই এখানে পাবলিসিটি করার চেষ্টা করছে।